হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব স্পাইসি বাটার গার্লিক প্রন রেসিপি। চলুন আপনাদেরকে রেসিপিটা দেখাই। তার জন্য প্রথমেই আমি কিছু লাল লঙ্কা নিয়ে নিয়েছি। এর মধ্যে কাজু বাদাম দিয়ে একটু জলের মধ্যে আমি এটা ঢেকে রাখবো হাফ অ্যান আওয়ারের জন্য। এরপর আমি প্রনটাকে ম্যারিনেট করব একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু লেমন জুস দিয়ে। এটা ভালোভাবে মিক্স করে আমি এটাকেও হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দেবো সাইডে। এরপর আমি মশলা তৈরি করব। তার জন্য প্রথমেই আমি ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল, তার মধ্যে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু আমি গার্লিকও দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। 5-7 মিনিট পর কিন্তু এটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। তারপরে আমাদের এই যে রেড চিলি আর কাজু বাদামের জলটাকে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। এরপর যে ভেজেছি এই পেঁয়াজটা আর রসুনটাও দিয়ে দেবো। তারপরে একটা ভালো পেস্ট তৈরি করে নেব। এবার আমরা কুকিংটা করব। কুকিংটা করার জন্য প্রথমেই যে তেলটা রয়েছে ওর মধ্যেই আরেকটু আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা যখন ভালো করে মেল্ট হয়ে যাবে ওর মধ্যে কিন্তু আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে যে মশলাটা আমি তৈরি করলাম এই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ধিমি আঁচে করতে হবে, রান্নাটা হাফ ফ্লেমেই রাখতে হবে। এইভাবে বারবার করে ঘুরিয়ে আস্তে আস্তে ভালো করে কিন্তু আপনাদেরকে মশলাটা কষিয়ে নিতে হবে। খুবই ফ্লেভারফুল আর টেস্টি একটা রেসিপি। এইভাবে রান্না করলে কিন্তু চিংড়ি মাছগুলো খুবই সফট হয়। এরপরে কিন্তু আমরা চিংড়ি মাছটাকেও অ্যাড করে দিয়েছি, দিয়ে ওই মশলার মধ্যেই ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। এক্সট্রা জল লাগবে না, চিংড়ি মাছের মধ্যে যে জল আছে ওটা থেকেই জল বেরোবে। এরপর আমি স্পাইসেস অ্যাড করছি, স্বাদ মতো লবণ, তারপরে একটু আমি জিরে গুঁড়ো যেটাকে আমি আলাদা করে ভেজে রেখে দিয়েছিলাম সেই মশলাটা অ্যাড করলাম। এরপরে একটুখানি চিকেন মশলা আর একটুখানি গরম মশলা অ্যাড করে কিন্তু আমি এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আরেকটু ধনেপাতা কুচিও আমি দিয়ে দিচ্ছি। এই পুরো রান্নাটা কিন্তু আমার লো হিটেই হচ্ছে, ফ্লেমটা কিন্তু বাড়ালে চলবে না। যখন চিকেনটা সফটনেস চলে আসবে ঠিক সেই সময় আপনাদেরকে কিন্তু আঁচটা বাড়াতে হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এই যে দেখুন, চিংড়ি মাছটা দেখেই বুঝতে পারছেন কতটা জুসি আর সফট হয়েছে। এবার আমি বাড়িয়ে দিলাম ফ্লেমটা। এবার আমি 3-4 মিনিট আরও কুক করে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, এর মধ্যে একটা ট্রিক আছে, এক্সট্রা ফ্লেভার করার জন্য কিন্তু আমি কারি লিফ অ্যাড করছি। কারি লিফটা দিয়েও ভালোভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি, তাহলে ফ্লেভারটা ইনফিউজ হয়ে যাবে আর এটা খেতে আরও টেস্টি লাগবে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।